মোহিনী মিল একটি ঐতিহাসিক কাপড়ের কারখানা, যাদের একটা শাখা ছিল বাংলাদেশে। এই কারখানাটি পরবর্তীকালে এনটিসি অতিক্রম করে এনটিসিতে 2 বছর কারখানাটি পরিচালনা করে তারপর কারখানাটি বন্ধ হয়ে যায়। এরপর এই কারখানাটি এনটিসির পক্ষ থেকে রাজ্য সরকারের হাতে হস্তান্তরিত হয়। এরপর থেকে কারখানাটি বন্ধ অবস্থায় পড়ে থাকে। কয়েকদিন আগে এই কারখানার জমির বাউন্ডারি ওয়াল ভেঙে বন্ধ কারখানার সরকারি জমিতে দোকান ঘর নির্মাণ করে 33 নম্বর ওয়ার্ডের কামারহাটি পৌরসভার অন্তর্গত কারখানাটি এই বন্ধ কারখানার জমিতে তৈরি হতে থাকে দোকানঘর। সেই বেআইনিভাবে সরকারি জমিতে দোকানঘর নির্মাণ করে বহুমূল্যে বিক্রি করা হয়। এই খবর জানাজানি হতে এলাকার মানুষ গণসই সংগ্রহ করে সরকারের বিভিন্ন জায়গায় সেই চিঠি পাঠায়। তারপর কামারহাটি পৌরসভার নড়ে চড়ে বসে এবং কামারহাটি পৌরসভার পক্ষ থেকে নির্মীয়মান দোকানঘরের গায়ে নোটিশ লাগিয়ে দেওয়া হয় এই বেআইনি দোকানঘর অবিলম্বে ভেঙে ফেলা এবং নইলে পৌরসভার পক্ষ থেকে বেআইনি দোকানঘর ভেঙে ফেলা হবে। তার পাশাপাশি কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠায় এই জায়গা হস্তান্তর করা হয়। আরে আমার ছবি পোস্টার দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকেও তো ধিক্কার জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। বরং আমি খুশি হলাম যে আমার কুশপুত্তলিকাও পড়লো। আগে আমাদের পার্টির কংগ্রেসের লোকেরা জ্যোতিবাবুর কুশপুত্তলিকা পড়াতেন, কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের কুশপুত্তলিকা পড়াতেন, আমরা কখনো ইন্দিরা গান্ধীর পড়িয়েছি। যাই হোক, আমার একটা পড়লো, আমার মনে হলো যে আমার শক্তিটা আরো বাড়লো। এই কথা নিয়ে বলবো যে মোহিনী মিলের জমি 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি 5.25 একর জমি, সেই জমিতে বেপরোয়া দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা যে মানুষগুলো ঠকানো হলো, সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। কোন ব্যবসায়ীরা? ব্যবসায়ীদের মধ্যে দেখলাম একদলা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনালগুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না। পুলিশের উপস্থিতিতেই আমাদের পার্টি অফিসে গিয়ে ওই পোস্টার লাগিয়েছে, আর কালো পতাকা যারা দেখাচ্ছে তাদের পিছনে পুলিশ দাঁড়িয়ে থাকবে কেন? কি ইন্টারেস্ট? এখানকার এমএলএ এমপি ইলেকশনের পরে আর এরা এমএলএও থাকবে না, আর এই পৌরসভাও থাকবে না।